তুই কি আমাকে বিয়ে করবি নাকি? আমি তো সুন্দর মানুষ না, আমারে কেন বিয়ে করব? তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমারে জেলে দিলা। আপনি যা করছেন আর যাই হোক এটার ভালোবাসা কয় না। শোনো সোহানা, তোমাকে বাড়ি আর আমাকে বাড়ির যুদ্ধ অনেকটা সমাধানের পথে। যতই সবকিছু সমাধান হোক আপনি আর আমারে পাইবেন না। যে তোমারে ভালোবাসে তুমি তো তার ভালোবাসার দাম দাও না, আর যে তোমারে ভালোবাসে না তুমি তার ভালোবাসার অপেক্ষা করো। আমার কারো ভালোবাসার দরকার নাই, আপনার সামনে থেকে এখন যান। আমি যে তোমার পছন্দের একজন মানুষ এটা তুমি আগে কইতা। তাহলে কি আমাকে বিয়ে করতি? রিমা, আমার ঘুম পাইতেছে, চান ঘরে গিয়ে ঘুমায় পড়ুন। আরে সুলতানা, কোথায় যাচ্ছি? এমনি একটু হাঁটাহাঁটি করতেছি। তা একা কেন? তো এখন দুইজন কই পামু? কেন, রিমা কোথায়? শুনলাম সবাই জেল থেকে ছাড়াইতে গেছে। বাহ, খুব ভালো একটা ডিসিশন। যতই ভালো করুক পরে সবাই মন থেকে মুছা ফেলাইছে। না রে, এভাবে বলিস না, ও খুব ভালো একটা মেয়ে। রিমা ভালো মায়া, আমি কি তাহলে খারাপ মায়া? আরে না না, আমি তো ব্যাপারটা সেভাবে বলি নাই। আচ্ছা লিমন ভাই, তুমি নাকি রিমারে বিয়ে করতে চাইছিল? সব কিছুতে ইয়ার কি করছি। এই ইয়ার কিরা আমার লগে করলো না কেন? তুই কি আমাকে বিয়ে করবি নাকি? আমি তো সুন্দর মানুষ না, আমারে কেন বিয়ে করব? বারবার রাগ কেন করতেছিস? আমার যে মাথা নষ্ট এর জন্য। আচ্ছা আমার কথা শোন, চল ঘুরতে যাই। রিমা আসলে তুমি রিমারে লয়ে ঘুরতেছে। আবারও রিমার কথা বলছিস, কি হয়েছে? কারণ রিমা অনেক ভালো মায়া আর তোমার চোখের মন। আরে দাঁড়া না, এই হ্যালো, কেমন আছে সোহানা? আপনি হেনে কেন? কেন আমার দেখে অবাক হইলা? কি ভাবছিলা আমি সারা পাবো না? না তা ভাবমু কেন? তোমার এত ভালোবাসলাম আর তুমি কিনা আমারে জেলে দিলা। আপনার কর্মের ফল আপনি ভোগ করছেন। আমি তোমারে বেশি ভালোবেসে ফেলাইছিলাম, তাই শাস্তি পেলাম। আপনি যা করছেন আর যাই হোক এটার ভালোবাসা কয় না। আমি কিন্তু এখনো তোমার ভালোবাসি। আমি আপনার ভালোবাসি না। আমি জানি তুমি আমার ভালোবাসো। আপনি কইলেই তো হইব না। শোনো সোহানা, তোমাকে বাড়ি আর আমাকে বাড়ির যুদ্ধ অনেকটা সমাধানের পথে। যতই সবকিছু সমাধান হোক আপনি আর আমারে পাইবেন না। কেন পাবো না? আমার অপরাধ কি? আপনি আমার মন ভাঙছেন। যে মন ভাঙতে পারে তারে ভালোবাসা সম্ভব না। সোহানা, আমার মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি সামনে থেকে সরেন, আমরা যাইতে দেন। শোনো সোহানা, তোমার ভাই আর রিমা আমগো জেল থেকে ছাড়াইছে, আমগো বিরুদ্ধে তাকে কোনো অভিযোগ নাই। পুরা দুনিয়া এক হয়ে গেল আপনি আমারে পাইবেন না। সোহানা, সুলতানা কই গেছিলা? মাথা কিন্তু গরম আছে, সামনে থেকে সরেন। বুঝতে পারছি কষ্ট পাইছো, আমি কিন্তু তোমার সব সময় বলি তুমি অনেক সুন্দর। আপনি কেমনে জানলেন আমি এটার লেগে রাগ করছি? আমি তোমার সব বুঝতে পারি। তাহলে কেউ আমার ভালোবাসে না কেন? যে তোমারে ভালোবাসে তুমি তো তার ভালোবাসার দাম দাও না, আর যে তোমারে ভালোবাসে না তুমি তার ভালোবাসার অপেক্ষা করো। আমার কারো ভালোবাসার দরকার নাই, আপনার সামনে থেকে এখন যান। সুলতানা রাগ করো না, এমন একটা খুশির দিনে কেউ রাগ করে? সবাই জেল থেকে ছাড়া পাইছে, রাগ করো না। তাহলে কেন আমি নাচমু? ও তুমি নাচতেও পারো? কোনোদিন তো বলো নাই। তুমি নাচলে কিন্তু সুন্দরই লাগবে। মাথাটা আমার নষ্ট হয়ে যাইতেছে। কবে যে বিদেশি লম্বুটা যাইবো, ওর সাথে যদি প্রেম হয়ে যায় তাহলে আমার তো বুকটা ভাঙ্গা চৌচির হয়ে যাইবো। কি করছিস? দেখতেছো না বসে আছি। আচ্ছা, তোদের ব্যাপারগুলো কি মেনে নিচ্ছে পরে? হ্যাঁ মাইনা নিছে। দেখ, আমাকে বিয়ে করলে এই মানামারির কোনো ঝামেলাই ছিল না। তুমি আবার এসব কথা কইতেছো? তো বলবো না কেন, অবশ্যই বলবো। তুই আমার খুব পছন্দের একটা মানুষ। আমি যে তোমার পছন্দের একজন মানুষ এটা তুমি আগে কইতা। তাহলে কি আমাকে বিয়ে করতি?
দেখো, বিয়ে শাদী ভাগ্যের লেখন, কেউ চাইলেই হয় না। কি একটা গরিব ছেলে বিয়ে করলি, আমাকে বিয়ে করলে একদম রানীর মতো থাকবে। রিমা, আমার ঘুম পাইতেছে। চান ঘরে গিয়ে ঘুমায় পড়ুন। চলো আমি আইতেছি। কি রে, জামাইরে কি ঘুম পাড়াই দিবি নাকি? লিমন ভাই, এটা তুমি কি কথা কইলা? তুমি এখানেই থাকো, আমি একলাই ঘুমাইতে পারবো। কি রে, তোর জামাই মাইন্ড করলো নাকি? তুমি এটা কি করলা? আমার লগে ইয়ার কি ফাইজলামি করো ঠিক আছে, কিন্তু ওর সামনে এমন না করলেও তো পারতা। আচ্ছা বাবা, সরি, আর করবো না। সোহাগের লগে কথা কইতে পারছেন? না, লতিবাদ এটা তো দেখি নাই, কথা কইতে পারে না। ভাইজান ভাবি মোরল বাড়ি সবাই জেল থেকে ছাড়াই আনছে। কি কইতাছো সেসব? এগো সবাইরে ছাড়াই আনছে? তুই এই কথা জানলি কার কাছ থেকে? জেল থেকে ছাড়া পাওয়ার পরে ভাবির ছোট ভাইয়ের লগে দেখা হয়েছিল, হ্যাঁ কইছে। তুই ওই পোলার লগে কথা কইলি কেন? আমি নিজে থেকে কথা কই নেই, হ্যাঁ কথা কইছি। যতই নিজে থেকে কথা কইতে চাক, তুই একবার কথা কবি না। তরে মোরল বাড়িতে বিয়া দিব না। আমারও মোরল বাড়িতে বিয়ে করার ইচ্ছা নেই। আপনি একবার মোরল বাড়িতে গিয়া সোহাগের লগে কথা কই আইবেন। ওই বাড়িতে যাওনটা কি ঠিক হইব? আব্বা, আপনি যাওয়ানোর দরকার নেই। তাহলে আমি একবার যাবো না। আরে না, তুমি যাইবা কি লেগা? যাইতে হয় আমি যাবো। পারবো না। কি হয়েছে তোমার? এখানে দাঁড়ায় আছো কেন? আজকে সবার কাছ থেকে বিদায় নিবা, বাড়ি যাবো। এখানে ভালো লাগতেছে না। তোমার কি হয়েছে আমার কও তো? তুমি কাল থেকে আমার লগে একটা কথাও কইতেছো না। কিছু হয় নাই, তুমি কি লিমন ভাইয়ের কথা মাইন্ড করছো? আমি কারো কথা কোনো মাইন্ড করি নাই। দেখো, লিমন ভাই বাইরে বড় হয়েছে, সবাই লগে ফিরি বেফাস কথাবার্তা কয়ে আসো। তুমি কিছু মনে করো না? রিমা, তোমরা এই জায়গায় কি করতেছো? কিছু না ভাবি, দাঁড়ায় আছে। রিমা, জামাই নিয়ে বাড়িতে আয়। এই যেটা তো সব মাইনে নিচ্ছে। এই তোরা সবাইরে জেল থেকে ছাড়াইছস, এখন আমার কোনো রাগ নাই। তোমাগো উপরে আর কারো রাগ গোসা নাই। এখন বাড়িতে চলো তো। তোমরা যাও, আমরা আইতেছি। তাড়াতাড়ি আইস, একসাথে কিন্তু খামো। এই চলো। জামাই তাড়াতাড়ি আসো। দেখছো বড় ভাইজান কত সুন্দর করে কথা কইলো। কোক, এই বাড়িতে আমি থাকুম না, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে চলো, সবার লগে কথা কে তাকে যাবো। সোহানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। কই যেতেছো? বাড়ি দিকে যাইতেছি। ওই পোলা নাকি তোমার লগে কথা কইতে আইছিল? আইছিল। তুমি পোলার লগে কথা কইতে গেলা কেন? আমি কথা কই নাই, ওই পোলাই আমার লগে কথা কইতাছে। তারপরও ওই পোলার লগে তোমার কথা কওয়াটা ঠিক হয় নাই। আচ্ছা যাওগা, সোহাগ ভাইয়ের কি খবর? ভাইয়ের খবর তো আপনাকেও জানার কথা। আরে আমরা তো সোহাগ ভাইয়ের ফোন দিতেছি, কিন্তু হয়তো ফোন ধরতেছে না। ভাইয়ের কোনো খবর আমার কাছে নাই। আচ্ছা যাওগা, বিকালে মিনার লগে দেখা করলে সব জানতে পারবো। মিনার লগে দেখা করবেন মানে? আরে ওইটা কিছু না, তুমি বুঝবা না। বুঝি বুঝি, সবই বুঝি। আমারে না জানায় মোরল বাড়ির লোক আপনারা সম্পর্ক করতে আসেন। আমরা তো মোরল বাড়ি থেকে নিয়ে আসবো, আমাকে তো কোনো সমস্যা নাই।